নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ কথার নিয়ে আমি আজ যে ভিডিওটা আমার সাথে তুলে ধরব, আমাদের জীবনে কেন বহুত কষ্ট আসে, হঠাৎ করে অকাল মৃত্যু হয় এবং প্রচুর টেনশন মানসিক চাপ কেন হয়, বা আমার হওয়া কাজটা হচ্ছে না, আমি একটা সৌন্দর্য বাড়ি তৈরি করতে পারছি। এই যে প্রশ্নগুলো আমাদের জীবনে ঘুরে ঘুরে বেড়ায়, কেন আমরা কেন জন্মকুষ্ঠী জ্যোতিষীর কাছে গিয়ে দেখাবো বা বিচার কেন করব, সব প্রশ্নের উত্তর আর এই জ্যোতিষ কথার মধ্যে জানাবো। অবশ্যই প্রত্যেককে আজ সরকার জন্মকুষ্ঠী এই যে সার্টিফিকেট কেন দিয়েছে, আগেকার দিনে ছিল না, অনেকের ডেট অফ বার্থ মনে নেই, টাইম মনে নেই। এটা বহুত মূল্যবান জিনিস। অবশ্যই কুষ্ঠী বিচার করানো আপনার সন্তানের, জানুন জ্যোতিষীর কাছে গিয়ে যে তার ভাগ্যের কি লেখা আছে। অবশ্যই ভাগ্য ঈশ্বরের দেওয়া, কিন্তু এর মধ্যে মনীষীদের ঋষিদের কথার যে অনেক প্রতিকার আছে আমাদের শাস্ত্রে, আমরা অনেকটা আইডিয়া হতে পারি, বা সত্যি কি আগের জন্মের সাপ তাপ আছে জ্যোতিষ শাস্ত্রে সেই যে জিনিসগুলো গ্রন্থ লেখা আছে সেগুলো সত্যি। যে অনেকে প্রশ্ন করে আগের জন্মে কী করেছেন জানি না, জানার পদ্ধতি আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। এ জন্মের পুণ্যের ফল, আগের জন্মের পুণ্যের ফল অবশ্যই এই কুণ্ডলীর মধ্যে সব কিছু ধরা পড়ে। সেই সম্পর্কে আজ এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং লাইক শেয়ারটা করবেন। আমি চেষ্টা করব ঘরে ঘরে জ্যোতিষটাকে পৌঁছে দেওয়া, জানার সুযোগ করে দেওয়া, নিজের ভাগ্যকে জানা। হঠাৎ জ্যোতিষের কাছে গেলাম, 1,00,000 টাকা খরচ করে আসলাম, ভাগ্য চেঞ্জ হবে হয় না। নিজেকে জানতে শিখুন, পরে জ্যোতিষের কাছে যান, যাচাই করুন প্রকৃত হাত চাট বাস্তব যে জ্যোতিষী সম্পূর্ণ ক্যালকুলেট করবে তার কাছে যান। কোনো তাবিজ মাদুলে ভাগ্য গড়ে না, জেনে নিন ভাগ্যটা। শুরু করব, পাপ কতটা আমার আছে আগের জন্মে, কেন কষ্ট পাচ্ছি, এর হাত থেকে আছে, অবশ্যই আছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। একটা জন্মছক ডেট অফ বার্থ অনুযায়ী জানা যায়, হাত তার করতলের মধ্যে জানা যায়। আমি এই ছকটার মধ্যে দেখাবো আমাদের 12টা লগ্ন 12টা রাশি। তাহলে আগের জন্মে আমরা সত্যি পাপ করে থাকি, আপনার জন্মছকে সেই গ্রহদের ভূমিকা জানান দেবে। কোন কোন ঘর থেকে বেশিরভাগ আমরা কষ্ট পাবো, জানান পাবো। আমি যেমন বললাম, হঠাৎ দুর্ঘটনায় কেন মৃত্যু হলো সেই সম্পর্কেও জানাবো। 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর ও 12 নম্বর ঘর, আপনার লগ্ন যেখানে খুশি হোক। ধরে যাক আমি একটা লগ্ন দিলাম, এই 12টা রাশি 12টা লগ্ন, আপনার ক্ষেত্রে যে কোনো লগ্ন হতে পারে। তাহলে এই লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 আর এই 12, তাহলে 6 8 12কে আমরা দুস্থান ঘর বলি। 6 নম্বর ঘর থেকে আমাদের বিচারটা কি? রোগ, ঋণ, শত্রুতা। ভালো বিচার কি পাই? চাকুরির নির্দেশ 6 নম্বর থেকে কানেকশন দেয়। 8ম ঘর থেকে আমরা কি নেগেটিভ পাই? মৃত্যু, দুর্ঘটনা। আবার কি পাই? গোপন তত্ত্বর কিছু জিনিস, সম্পত্তি। 12 নম্বর ঘর থেকে আমরা কি পাই? বিদেশ যাত্রা, সম্পর্ক, কিন্তু ওখানে ব্যয়, জেল, সেই কানেকশনগুলো সম্পর্কে জানতে থাকুন। এই যে আমাদের 9টি গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে আমাদের শুভ গ্রহ কাকে বলা হয়? চন্দ্র, বৃহস্পতি, শুক্র, বুধ। পাপগ্রহ হিসাবে কাকে? শনি, রাহু, কেতু ও রবি। রবিকে পাপগ্রহ আমরা কেন বলি? রবি হচ্ছে কি আমাদের তেজ, রবির তাপ সহ্য না করতে পেরে যে গ্রহগুলো দগ্ধ হয়ে যায়, তাহলে একটা ঘোর পাশ থাকলে সেটাকে নষ্ট করে দেয়, সেজন্য পাপগ্রহে ধরা হয়। কিন্তু রবি ছাড়া জীবন গড়ে না। যদি আপনার জন্মছকে রবি খুব ভালো পজিশনে থাকে, আপনার জীবন আলোকিত হবে। হস্তরেখা যদি রবি রেখা না থাকে, জীবন অন্ধকার হয়। তেমন রবি আমাদের চোখ, মাথা নির্দেশ করে, হার্টকে নির্দেশ করে। তেমন রবির অনেক ভূমিকা আছে, যে যশ দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, রাজার মতো সেই রবি। খালি পাপগ্রহ কেন বললাম? তার ভূমিকা অনুযায়ী সব ঘরে সে পাপ সৃষ্টি করে না। লগ্নের 7ম ঘরে রবি, ওখানে
সেই যে বিবাহ ঘরটাকে পুড়িয়ে দেয় 7 জনকে পাপগ্রহী হিসেবে ধরা হয়। আরও কিছু কিছু স্থান আছে। আমি আজ দেখো পুনর্জন্মের কথা যেটা বলছিলাম, যে আগের জন্মে আপনার সত্যি কি পাপ আছে। আপনার লগ্ন যেখানে হোক, এই 6 নম্বর ঘরটায় প্রথম দেখবেন এই যে 9টা গ্রহের মধ্যে কে বসে আছে। কিন্তু আজ আমি ভেঙে বলে দিচ্ছি, 6 নম্বর, 8 নম্বর আর 12 নম্বর গ্রহ থাকলে জেনে নিন যে আমরা আগের জন্মের সেই পাপ অবশ্যই আছে। সত্যি কি আগের জন্মের পাপ আছে? 6 নম্বর ঘর লগ্নে, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘরে যে কোনো গ্রহ থাকলে আগের জন্মের পাপ আছে। এই তত্ত্ব অনেকে জানায় না, জানে সবাই, জ্যোতিষীরা জানায় না। সেই সম্পর্কে আমি কিছু ভেঙে তত্ত্বটা জানাবো। যদি আপনার লগ্নের এই যে 8ম ঘরে চন্দ্র থাকে, আপনি আগের জন্মে কাউকে মানসিক কষ্ট দিয়েছিলেন, এই জন্মে মানসিক কষ্ট ভুগতে হবে, শরীর নিয়ে অনেকটা ভোগান্তি দেবে। যদি থাকে বৃহস্পতি, লিভার সংক্রান্ত রোগ বা আরও কিছু, বৃহস্পতি বিপদ থেকে বাঁচায়, কিন্তু সেই 8ম ঘরে সেই ফলগুলো, নেগেটিভ ফলগুলো দান করবে। আগের জন্মে আপনার গুরুদেব বা আপনার হচ্ছে কি ঈশ্বর পিতামাতা অপমান করেছিলেন, সেই জন্য 8ম ঘরে বৃহস্পতি চলে এসছে। 8ম ঘরে শুক্র আছে। আগের জন্মে নারী কি পুরুষ কোনো নেগেটিভ কারোর সাথে খারাপ কুব্যবহার করেছিলেন, শুক্র হলো রিপু সুখ দেয়, সেই সুখ তাকে বঞ্চিত করেছিলেন, সেই জন্য আপনার এই জন্মে 8ম ঘরের শুক্র আসতে বাধ্য হয়েছে। শুক্রজনিত যে রোগগুলো 8ম ঘর থেকে দিয়ে থাকে। মঙ্গল 8ম ঘরে কেন আসবে? সম্পত্তি কাউকে বা কাউকে অক্তপাত করেছিলেন, তেমন মঙ্গল 8মে আপনার জন্মে সেই ভোগাভোগ নিতেই হবে। রবি যে চোখ মাথা হাড় নির্দেশ করে, তেমনই 8ম ঘরে রবি, সেই রবির যে নেগেটিভ গুণ আপনার মধ্যে আসবেই। এই রাহু বা কেতু, 8মে কেতু আমরা বলি একাধিক শরীরে কাটতে পারে, বিষ খেতে পারে বা বিষক্রিয়া হতে পারে, এই তত্ত্বগুলো আমরা জানি। সেই আগের জন্মের যে নেগেটিভগুলো আমরা জানতে হবে। আমি এক কথায় বলছি, আগের জন্মের পাপটা জানার যে গ্রহর যে কারকতা, সেই অনুযায়ী যদি 8মে এই গ্রহগুলো থাকে, যেও একজন থাকলে সেই ফলটা আপনার পেতে হবে। তেমন আগের জন্মে এই যে 6ষ্ঠ ঘরটা, 6ষ্ঠ ঘরে তাহলে চন্দ্র, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, রাহু, কেতু, রবি, শনি, এদের মধ্যে কে আছে? একাধিক গ্রহ থাকলে তাহলে আমরা একাধিক পাপ সৃষ্টি করেছিলেন। যদি একটা থাকে অল্প কিঞ্চিত পাপ ছিল, একাধিক গ্রহ যদি 6, 8 আর 12 হয় বসে, তাহলে আমরা একাধিক পাপের ফল এই জন্মে নিতে হবে। যেমন এই 6 নম্বর ঘরটায় মনে করুন চন্দ্র, তার সাথে আছে রাহু, তার সাথে আছে শনি। আমরা আগের জন্য সত্যি কাউকে না কাউকে জলে বিপদে ফেলেছিলেন, সেই ফল এই জন্য আমরা জলে দিলে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। কিন্তু মঙ্গলের দৃষ্টি 8মে পড়বে। এবার আমি বলবো 8মের কানেকশন থাকা, দ্বাদশে কানেকশন থাকা, 6-এর সঙ্গে থাকলে এই ঘটনাগুলো ঘটে। দ্বাদশ ভাবটা জেল, জরিপানা, মানহানি। তা দ্বাদশ ঘর, এই 12 নম্বর ঘরটায় আমরা দেখা যাচ্ছে শুক্র বসে আছে, কার সাথে না মঙ্গলের সাথে বা শনির সাথে রাহুযুক্ত। আপনার মানহানি তো অবশ্যই হবে, নারী ঘটিত জীবনে জেল হতে পারে, খুনের দায়ে জেল খাটতে পারে। কেন? আগের জন্য কাউকে এই সঙ্গ দিয়েছিলেন, সেই সঙ্গের পাপ আপনার কিছু ছাড়বে না। এই তত্ত্বগুলো 6, 8 ও 12 নম্বর ভাবে যে কোনো গ্রহ থাকলে সেই কারকতা আগের জন্মের পাপের ফল ভোগ করতে হবে। 6 নম্বরে বৃহস্পতি আছে। আমি অনেক করে ক্লায়েন্ট দেখেছি প্রচুর শারীরিক ভোগান্তি হচ্ছে, কিছু খেতে পারে না, শরীর শুকিয়ে যাচ্ছে, গায়ের রং হলুদ হয়ে যাচ্ছে, একাধিক ডাক্তার তাকে ট্রিটমেন্ট করছে। বৃহস্পতি হলো দেবতাদের গুরুদেব, লিভার, শরীর, মেদ বৃহস্পতির অধিপত্য করে। কেন লিভারের রোগ? কারণ সেই বৃহস্পতি 6 নম্বর ঘরে রোগের ঘরে বসে গেছে। এই তত্ত্বগুলো আমি 6, 8, 12 ভাবে জানালাম। এবার জানাবো একটা ক্লায়েন্টের আমি দেখেছিলাম, তার কিছুদিন পরে সে জ্বরে মৃত্যু হয়।
কিভাবে তার ছকের মধ্যে আমি দুটো জিনিস দেখাবো। এই যে 6 নম্বর আপনার লগ্ন ধরো এই আছে 1 2 3 4 5 6, এই 6 নম্বর ঘরে সেই জাতকের চন্দ্র শনি ও রাহু ছিল, আর মঙ্গলের দৃষ্টি এই অষ্টম ঘরে ছিল। মঙ্গলের দৃষ্টি ছিল অষ্টম ঘরে, এখান থেকে এই অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি আছে। তাহলে মঙ্গলের দৃষ্টি অষ্টমে পড়লো, আর 6 নম্বরে চন্দ্র শনি রাহু ছিল, জলে মৃত্যু হয়েছিল। মানে তার মাথায় চোট হয়, মঙ্গলের দৃষ্টি আঘাত হানবে, ঘুরে জলে পড়ে, তারপর সে মৃত অবস্থায় তাকে তোলা হয়। সে একটা জোয়ান ছেলে, হঠাৎ জলে মৃত্যু হলো কেন? তার জন্ম 6 নম্বরের শনি চন্দ্র রাহু। এবার আমি বলি, মঙ্গল যে অষ্টমের দৃষ্টি দিল সেই কারণে মাথা আঘাত হলো, আর জলে মৃত্যু হলো কেন? চন্দ্র, শুনে নিন, আমরা বাচ্চা, অনেকের বাচ্চারা জলে পড়ে মরে যায়, সাবধান হয়ে যান। যদি কারোর চন্দ্র 6 নম্বরে থাকে, পীড়িত হয়ে যায়, চন্দ্র যদি পাপ পীড়িত হয়, বা চন্দ্র ক্ষীণ, চন্দ্র মৃত, কিভাবে বুঝবেন? তার ডিগ্রি বলে দেবে। পাপঘর দৃষ্টি সঙ্গে নেই, শনির দৃষ্টি চন্দ্রের ওপর পড়েছে, তার সাথে রাহুর দৃষ্টি পড়েছে, তাহলে তার জলে ডুবে মৃত্যু অতি সম্ভব। আর একত্রে থাকলে, আমার নিজের ক্লায়েন্ট দেখা, এই শনি চন্দ্র রাহু, এখানে শনির দ্বারায় চন্দ্র পীড়িত হয়েছে, রাহুর দ্বারায় চন্দ্র মানে আরো দুর্বল হয়ে গেছে, যে রাহু চন্দ্র গ্রাস করেছে। এই ব্যক্তি জলে ডুবে মারা গেছে। বয়স কত? বয়স হচ্ছে কি 26 বছর, বেশি বয়স নয়। তার মাথায় আঘাত ছিল, হয় কেউ মেরেছে বা কোনো আঘাত খেয়ে জলে পড়ে, জল থেকে তাকে তোলা হয়েছে। তাহলে জলে ডুবে মৃত্যু চন্দ্রের কারণে হয়। জলকে অধিপত্য করে। আমাদের জীবনে কর্মক্ষেত্রে বাধা হচ্ছে বারবার, মামলা মোকদ্দমা থামছে না, শারীরিক শরীর নিয়ে কিছুতেই সুস্থ হতে পারছে না, একাধিক অপশন। কারণটা হলো 6 নম্বর 8 নম্বর 12 নম্বর ঘরে গ্রহদের যে ফল আমরা ভোগ করতে হবে। এই হচ্ছে মানে আগের জন্মের পাপ সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে যে তত্ত্বগুলো জানালাম। আর হচ্ছে কিছু ভালো তত্ত্ব আছে, এতে বাঁচার উপায় শুনে নিন। আমরা পাপ করেছি, তার পুণ্য তো করতে পারি। পুণ্য করার যে আমি কিছু তত্ত্ব বলছি। এই যে কার্তিক মাস চলছে, কার্তিক মাসে এই পূর্ণিমা শুরু হচ্ছে, এই পূর্ণিমার দিনকে কিছু অন্ন ভোজন দিন, বালকদের অন্ন ভোজন করা। পুরাণে আছে অন্ন ভোজনের আগে কোনো জিনিস নেই, কারণ কিছু বস্ত্রদান, অন্নদান, আপনার পাপ থেকে মুক্তি পাবেন। কিছু মন্দিরে কিছু প্রণামী বাক্সে টাকা দিন, আর তার সাথে আপনার কাছাকাছি কিছু পুকুরে খাবার দিন, মাছেদের খাওয়ান, গরুকে কিছু গুড় রুটি খাওয়ান, গুড় ও রুটি গরুকে খাওয়ান। দান কাকে দেবেন? দান অপাত্রে করতে নেই, ঈশ্বরের জায়গায় কিছু দান করে দিন, কারোর হাতে নয়। মঠ মন্দির এসব জায়গায় কিছু অর্থ দিন, আর তার সাথে কিছু ভোজন করেন বালকদের, যাদের ড্রেসপত্র নেই তাদের কিছু ড্রেস কিনে দিন। এইসব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, আগের জন্মের পাপ থেকে। এই যে তত্ত্বগুলো নিজের ছকে জানতে পারবেন কেন আমরা ভোগান্তি হই। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন। নমস্কার।